আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র এক পেয়ালা দুধ ৪০ জন মানুষের জন্য এবং ৪০ জনের অধিক প্রায় ৫০ জন মানুষের জন্য যথেষ্ট হয়ে যায়। এমন কি কখনো দেখেছেন, শুনেছেন? হ্যাঁ, এটাই সম্ভব একমাত্র মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। দালাইলুন নবুওয়াহ লিল বাইহাকি, ইমাম বাইহাকির দালাইলুন নবুওয়ার ৪৮৫ নম্বর পৃষ্ঠায় ঘটনাটি বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের বংশের ৪০ ব্যক্তি ছিল যারা অনেক শক্তিশালী ছিলেন, তাদের সকলকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে এই ৪০ জন খাবার খেতে এসেছেন। আর তারা কেমন শক্তিশালী ছিলেন, কেমন বীর বাহাদুর ছিলেন যে তারা এতটাই শক্তিশালী ছিলেন যে এক একজন পুরুষ একটা ছাগল আনাম খেয়ে ফেলতে পারতেন। একটা ছাগল ভুনা করে তারা খেয়ে ফেলতেন, এক একজন একটা ছাগল করে খাইতেন। আবার এমন ছিল যে এক একজনে ৮ কেজি ৯ কেজি দুধ পান করতেন। আল্লাহু আকবার। বর্তমান সময়ে এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ১ কেজি দুধ খায় কয়জনে ভাই? আধা কেজি দুধ খায়, ১ পা দুধ খায় বলে পেট নষ্ট হয়ে যায়। আর তারা এক একজনে ৮-৯ কেজি দুধ পান করতেন, এত শক্তিশালী তারা ছিলেন। এই ৪০ জনকে মেহমানদারি করার জন্য নবীজি শুধুমাত্র একটা ছাগলের পা রান্না করছেন। যেখানে এক একজন একটা ছাগল খায়, ৪০ জনের ৪০টা ছাগল দরকার, নবীজি একটা ছাগলের একটা পা মাত্র রান্না করেছেন। আর একসা আটা, একসা মানে হলো ৩৫০ আটা, ৩৫০ আটা দিয়ে এরকম শক্তিশালী মানুষের ৪০ জনের খাবার কিন্তু যথেষ্ট হওয়ার কথা নয়। একসা পরিমাণ আটা দিয়ে বিশ্বনবী রুটি বানালেন, অর্থাৎ ৩৫০ আটা দিয়ে বিশ্বনবী রুটি বানালেন। কিন্তু এই একটি ছাগলের পায়ের তরকারি দিয়ে মাত্র একসা আটা দিয়ে তৈরি করা, ৩৫০ আটা দিয়ে তৈরি করা রুটি ৪০ জনের জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। খাওয়ার পরেও মাংস এবং আটা রুটি রয়ে গেছে, গোশত রয়ে গেছে, রুটিও রয়ে গেছে। তারা ৪০ জন পেট ভরে খাওয়ার পরে তারপর নবীজি একটা পাত্র নিলেন, যে পাত্রের মাঝে এই পরিমাণ দুধ নিয়েছেন, বড় একটি পাত্র যে ৩-৪ জন খেতে পারে। একটু চিন্তা করে দেখেন, সেখানে যে ৪০ জন ব্যক্তির প্রায় প্রত্যেকেই ৮-৯ কেজি করে দুধ পান করে, সেখানে নবীজি একটা পাত্রে শুধুমাত্র ৪০ জনকে পান করার জন্য দুধ নিয়েছেন, যেটা তাদের একজনের জন্য যথেষ্ট নয়। নেওয়ার পরে বিশ্বনবী বিসমিল্লাহ বলে তাদেরকে পান করতে দিলেন। প্রথম জন পান করতে করতে আর খেতে পারে না, দ্বিতীয় জন পান করতে করতে আর খেতে পারে না। এভাবে ৪০ জন আব্দুল মুত্তালিবের বংশের সেই বিশাল বীর পুরুষরা একাধারে সবাই পান করে তৃপ্ত হয়ে গেছে, তাদের পেট ভরে গেছে, আর খাবার কোনো চাহিদা নাই। তারপরেও দেখা গেল যে এই দুধের পাত্রে যেই পরিমাণ দুধ ছিল সেই পরিমাণই আছে। আল্লাহু আকবার। এরপরে নবীজি এবং তার সাহাবীরা, অন্যান্য সাহাবীরা পান করেছেন। এটাই ছিল আবার নবীর মুজিজা, তার অলৌকিক ক্ষমতা, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও কোনো পাত্রে বরকতের নজর দিতেন, বরকতের দোয়া পড়ে তা স্পর্শ করে দিতেন, সেখানে আল্লাহ পাক এমন অফুরন্ত বরকত দান করতেন যে সেটা শেষ হতো না। এরকম তার জীবনে আরও অনেক ঘটনা আমরা ধারাবাহিক জানবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এমন মহা গুণের অধিকারী নবীকে পেয়েও যদি আমরা তাকে জীবনের আদর্শ না বানাতে পারি, তাহলে আমার চাইতে আমাদের প্রিয় সম্মানিত সুধী যারা নিজেদেরকে নবীর জীবনের আদলে গড়ার প্রত্যয় গ্রহণ করছি না, তাদের জন্য বড়ই আফসোস। আসুন আমরা নিজেদেরকে নবীজির আদর্শে আদর্শবান হওয়ার জন্য চেষ্টা করি এবং তাদের সাহাবায়ে কেরাম এবং রাসূলদের জীবনী পাঠ করে, তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে আলোকিত করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।